নমস্কার, আমি পিঙ্কি স্লেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটলের একটা রেসিপি। তার জন্য আমি প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দেবো। এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। প্রথমে আমি তেলটা গরম হতে বসিয়ে দিলাম। এবার আমি পটলটা রেডি করে নেবো। এখানে আমি পটলগুলো কেটে রেখেছি। পটলগুলো আমি খোসাগুলো ছাড়িয়েছি, একটু একটু খোসা রেখে দিয়েছি আর একটু করে ছাড়িয়েছি, সবগুলো একইভাবে দিয়ে দু অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে আমি পটলের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ। পটলের মধ্যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। সব পটলগুলোর মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একে একে পটলগুলোকে ছেড়ে দেবো। সব পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলোকে আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব। আর ততক্ষণ যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে চলে এসেছি। আর পটলগুলোকে এবার একবার দেখে নেব। পটলগুলোকে মাঝখানে আমি একবার ঢাকা খুলে উল্টে দিয়েছি, আর একবার আমি উল্টে দেবো। আর একটু ভেজে আমি তুলে নেব পটলগুলো। পটলগুলো ভাজা হয়ে গেছে, আর পটলগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সর্ষে লঙ্কা বাটাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দেবো। সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, কারণ এই পটলের রেসিপিটা একটু মাখা মাখা হবে। আমি এটা নিরামিষ করলাম, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। এবার আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলগুলো ভাজার সময়তেই সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি খুব বেশিক্ষণ সেদ্ধ করবো না। পটলটা দিয়ে একটু নেড়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। পটলটা এবার আমি রান্নাটা হয়েছে নাকি দেখে নেব। পটলগুলো এমনি ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছিল, এখন আরো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলটা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আর এইটুকু আমি ঝোল রাখবো, গরম ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগবে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। পটলের রেসিপিটা এবার আমি নামিয়ে নেব। আমি যেভাবে রান্না করি এইভাবে একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই যে পটলটা রান্নাটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।